এই দিকটা হচ্ছে আপনার লোকাল এরিয়া মানুষ থাকে। এবার চিন্তা করেন এই জায়গাতে কোনো শব্দ নাই, মানে আপনি কোন পৃথিবীর কোন প্রান্তে আছেন আপনি, মানে বা বিশ্বাস করেন আপনি এখানে না আসলে ওই অনুভূতিটা আপনি ফিল করতে পারবেন, আমি বলে আপনাকে বোঝাইতে পারবো না। আমার বাসা ওইদিকে হচ্ছে আমার বাসা, আর বাসার এই পাশটাতে হচ্ছে আমি ওই দিক থেকে বাসার ভিতরে এলাকার ভিতরে ঢুকে গেছিলাম, ভিতর থেকে এসে হচ্ছে আমি এই দিক দিয়ে বের হয়েছি। আমার বাসা হচ্ছে ওই সোজা রাস্তায়, আর আমি ওই পুরাটা রাউন্ড দিয়ে এই দিক দিয়ে এসে বের হয়েছি। ওই পাশে হচ্ছে ফুটবল গ্রাউন্ড, আর এখানে হচ্ছে এই যে আমাদের দেখেন সুন্দর রোদ উঠছে, আমাদের যেই সিটি ওই সিটিতে ট্রেন লাইন। আপনি জার্মানির যে কারো ভিডিও দেখেন বা যেখানেই যান, যেই মাথায় যান, প্রত্যেকটা ছোট ছোট এরিয়ার মধ্যে আপনি পাবেন, ফুটবল গ্রাউন্ড মাস্ট পাবেন। এই জন্যেই এখানে কিন্তু ফুটবলার জন্ম হয়। আর মজার ব্যাপার হচ্ছে এখানে জার্মানিতে এই যে দেখেন আরেকটা সুন্দর জিনিস দেখাই, আপনার মন ভালো করার জন্যে কি না এখানে আমি দেখাই। ফুটবল গ্রাউন্ডটা হচ্ছে এইদিকে, হ্যাঁ। তো এই পাশেই এই যে দেখেন শুধু মানুষের হাঁটার জন্যে এরকম রাস্তা। এই পোলাপান হচ্ছে যে ওরা ফুটবল খেলে আসছে হয়তো। আর হ্যালো, হ্যাঁ। তো এই যে দেখেন আমি স্পেশালি আমরা অনেক ছেলে মেয়েরা আছি যারা ছবি তুলতে খুব পছন্দ করি। আর এটা হচ্ছে একটা জঙ্গলের মতো, চারপাশে দুই পাশে গাছ, সুন্দর রাস্তা, আপনি চাইলে সাইকেলিং করতে পারবেন। স্পেশালি এটা হাঁটার জন্য বানানো হয়েছে। তো এই যে স্কুটার দিয়ে যাচ্ছে একটা মেয়ে। তো এই সবুজের ভিতরে আপনি যখন হাঁটবেন, এখন বাজে হচ্ছে 19 মিনিট, মানে সন্ধ্যা 7টা, কিন্তু সূর্য এখনও ডুবে নাই। সূর্য ডুবতে ডুবতে আসলে অনেক দেরি হয়। এখানে প্রশ্ন উঠতে পারে যে এই রাস্তাটা কতটা নিরাপদ। হ্যাঁ, এখানে আপনি অ্যানিমেলস থেকে, মানে সাপ বিচ্ছু থেকে 100% নিরাপদ, কারণ জার্মানিতে কোথাও কোনো এরকম বানানো রাস্তায় বা কোনো পার্কের ভিতর আপনি সাপ পাবেন না যেটা আপনাকে দংশন করবে, ঠিক আছে। আর হচ্ছে মানুষ দ্বারা কোনো অ্যাটাক হবেন কিনা, এইবার আসল কথা হচ্ছে যে মানুষ দ্বারা আপনি এইখানে এই রকম রাস্তায় একা একা হাঁটলে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে কিনা। এখন একটা সময় ছিল যে এরকম পার্কের ভিতরে হাঁটলে আপনার এখনও আছে, 100% না, 98% আপনি সেফ। কিন্তু ওই যে আমাদের এক দেশের মানুষ আছে না, ওই একটা মহাদেশের মানুষ যারা আসলে সব জায়গাতেই কালি ঘাপলা করে, চিন্তাই করে, রাজধানী করে, ওদের জন্য আমি নাম বলবো না, আপনারা বুঝতে পারতেছেন এই টাইপের আর কি, বুঝতে পারছেন ওই দেশের মানুষগুলা। তো এরা আসলে সব জায়গাতেই ঝামেলা করে। হ্যাঁ, আমি জার্মানিতে আসার সময় আমার বিশাল স্টোরি, অনেক মন খারাপ স্টোরি আছে, এগুলা অন্য কোনো এক সময় শেয়ার করব। কিন্তু এই যে রঙের মানুষগুলা, আমি আসলে এরকম কিছু বলতে চাইতেছি না, আবার আপনারা অন্য কিছু ভাবতে পারেন। এই মানুষগুলা রিয়েলি খারাপ, ঠিক আছে। এই যত চিন্তাই মিন্তাই আছে এখানে হবে, এই ধরেন আপনার পকেট মার হইতেছে বা কোনো সাইকেল চুরি হইতেছে, ওরাই করতেছে, ঠিক আছে। আমেরিকাতে বেশিরভাগই এরা করে, এর মানে এই না যে ওই অন্য কালারের, মানে অন্য রঙের মানুষগুলা খুব ভালো না, তো বেশিরভাগটা ওরাই করে। তো এটা হয়তো অন্য টাইপের ভিডিও হয়ে যাইতেছে, আপনারা ওইভাবে নেবেন না। আমি বলতেছি যেটা, যে এখানে এই মুহূর্তে এই শহরে 100% নিরাপদ। এবং আমি রাত 3টা-2টার সময় কখনো সাইকেল চালাই, তো কখনো এরকম হয় না, ঠিক আছে। তো বিভিন্ন বড় বড় সিটিতে যখন ওই মানুষগুলা বেশি থাকে তখন এখানে টুকটাক হয়ে থাকে। এই এখন 2024-25-এর দিকে এরকম ঘটনা হঠাৎ ঘটে, ঠিক আছে। এরকম সুন্দর রাস্তার পাশে আবার এই যে এইগুলো বাড়িগুলা দেখেন, এখানে পাখির কিচিরমিচির ছাড়া যারা প্রকৃতি প্রেমিক তারাই কিন্তু এরকম গ্রামে বাড়ি করে। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাই আপনি জার্মানির গ্রামে থাকেন। আমি শখ করে থাকি না, আবার আপনি ভাবতে পারেন আমি কি গরিব জায়গাতে থাকি। ট্রাস্ট মি, জার্মানিতে যাদের বাড়ি করার টাকা আছে, হ্যাঁ, আপনার যেন অনেক টাকা আছে, ঠিক আছে, অনেক টাকা, আপনার আমার মতো টাকা না, বাংলাদেশি বড় লোক না, ঠিক আছে, যাদের অনেক টাকা আছে তারাই একমাত্র জার্মানির গ্রামে থাকে, ঠিক আছে। কারণ তাদের মানে শহরে থাকে হচ্ছে চাকরির জন্যে, কোনো পারপাসে, ঠিক আছে। বাট যাদের খুব বেশি টাকা থাকে লাইফে, যখন টাকা হয় তারা মানে একটা হলেও গ্রামে বাড়ি করে।
তাদের গ্রামে থাকে, লাইফটাই যে এরকম নিরিবিলি, পাখির কিচিরমিচির ছাড়া তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, এরকম সুন্দর নিরিবিলি লাইফ লিড করে। ঠিক আছে, তো এই যে দেখেন আমি বাড়িটা দেখাই, যে এখানে রাস্তা, আর রাস্তার পাশে এরকম এই যে পাখির কিচিরমিচির তো শুনতেছেন, এই যে আপনার বাসা, এই যে আপনার বাসার উঠান বা যেটাই বলেন, হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর একটা করে বাড়ি আর এরকম পরিবেশ। লাইফে শান্তি আসলে কোথায়? মারামারি কোবাকুবিতে তো শান্তি নেই, ঠিক আছে না? একজনের পিছনে আরেকজন লেগে থাকে, শান্তি নাই। আবার আমরা অফিসিয়াল যে পলিটিক্স হয়, অফিসিয়ালি পলিটিক্স করেও শান্তি নাই। সো এগুলো বাদ দেন, সবাই সবার মতো শান্তিতে থাকার চেষ্টা করেন, মারামারি কোবাকুবি বন্ধ করেন, ঠিক আছে? এতক্ষণ হচ্ছে আমি ওই কি বলে ওই রাস্তাঘাট দেখাইলাম, এখানে হাঁটার জন্য যে সুন্দর সুন্দর রাস্তা থাকে। তো এখন আমি হচ্ছে ফুটবল গ্রাউন্ডের দিকে যাব। এই দিকটা হচ্ছে আপনার লোকাল এরিয়া, মানুষ থাকে। এবার চিন্তা করেন এই জায়গাতে কোনো শব্দ নাই, মানে আপনি কোন পৃথিবীর কোন প্রান্তে আছেন আপনি, মানে বা বিশ্বাস করেন আপনি এখানে না আসলে ওই অনুভূতিটা আপনি ফিল করতে পারবেন, আমি বলে আপনাকে বোঝাইতে পারবো না, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে ফুটবল গ্রাউন্ডের দিকে। ওই যে দেখেন দেখেন সুন্দর রোদ উঠছে, আর হচ্ছে এই যে ওরা কিন্তু মার্সিডিজ ওডি গাড়ি নিয়ে খেলতে আসছে, ঠিক আছে? আমাদের মতো ফকিন্নি প্লেয়ার না, ঠিক আছে? যে ওরা ওই এই প্লেয়ারদের গাড়ি, দর্শকদের গাড়ি, ঠিক আছে? এই যে এখানে ওরা খেলতেছে। তো আমি অন্য দিন আরও একটা সুন্দর ভিডিও করব ফুটবল গ্রাউন্ড নিয়ে, ঠিক আছে? তো ওরা প্র্যাকটিস করতেছে, আর ওরা প্র্যাকটিস করতে আসার সময় হচ্ছে এরকম বিভিন্ন দামি দামি গাড়ি নিয়ে আসে, প্র্যাকটিস করতে আসে। আর এটা হচ্ছে আমার সিটির ফুটবল গ্রাউন্ড, এখানে একটা, আবার ওই পাশে আর একটা, দুইটা। আর এটা হচ্ছে প্র্যাকটিসের, এটা দেখতেছেন, সরি এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, আবার ওইখানে আবার ম্যাচ ট্যাচ হয়। হ্যাঁ, যারা ফুটবল ভালোবাসেন তারা তো বুঝতেই পারতেছেন। আর জার্মানির অলিতে গলিতে আপনারা যেখানে ভিডিও দেখবেন বা হয়তো অনেকে দেখায়, আমি জানি না, অলিতে গলিতে হচ্ছে এরকম ফুটবল গ্রাউন্ড। আর এই জন্যই জার্মানিতে আসলে ফুটবল প্লেয়ারের জন্ম হয়, ভালো ভালো ফুটবল প্লেয়ারের জন্ম হয়। তো সুযোগ করে দিতে হয়, ঠিক আছে? সুযোগ থাকলে আমাদের দেশ থেকেও এরকম প্লেয়ার জন্ম হবে ইনশাল্লাহ কোনো একদিন। সো এই হচ্ছে, এখন হচ্ছে এই বকবক করতে করতে আপনাদের সাথে ভিডিও করতে করতে আমি সত্যিই আমার মন ভালো হয়ে গেছে। কারণ এরকম পরিবেশ বা এরকম সুন্দর সুন্দর এলাকা বা এরকম সুন্দর পৃথিবী দেখলে কার না মন ভালো হয়? বিশ্বাস করেন, আল্লাহ বলছে যে আমি যে সৃষ্টি করছি তুমি এটা দেখো। আপনি যত সৃষ্টির আল্লাহর সৃষ্টি দেখবেন, আপনি তত আপনার আল্লাহর প্রতি বিশ্বাস চলে আসবে। আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর, সে উনি কিভাবে বানাইছে এত সুন্দর করে, এটা আসলে আমি বুঝতে পারবো না, মানে বোঝার, মানে কত সুন্দর করে বানাইছে তার মতো করে আর কোনো পৃথিবীর কোনো প্রাণী, মানুষ কেউ এত সুন্দর করে এই সৃষ্টি জগৎ বানাইতে পারবে না। আপনি যত দেখবেন, যত ঘুরবেন, আপনার জ্ঞান তত বাড়বে, ঠিক আছে? তো আপনার যখন সময় হয় আমার মতো ভণ্ডামি করতে চলে আসেন, প্রকৃতি দেখেন, গাছপালা দেখেন, আকাশ দেখেন, মন ভালো হয়ে যাবে, মন খারাপ থাকবে না। ইভেন আমি এখন মোটিভেশন দিচ্ছি, আসলে ট্রাস্ট মি, আমার মনটাই ভালো হয়ে গেছে। এরকম পরিবেশটা দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। এই যে ওই যে ট্রেন লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, আমি দাঁড়ান, এটা হচ্ছে অন্য দিন দেখাবো হচ্ছে পুরো এই যে গাড়ি যাচ্ছে কিন্তু এখানে। হ্যাঁ, আমার তো পোর্ট সিটি, আমার শহরটা হচ্ছে পোর্টে, হ্যাঁ, চট্টগ্রাম পোর্টে না, সরি, জার্মানির কোন এক পোর্ট সিটিতে। তো এখানে গাড়ি এক্সপোর্ট করার জন্য এই যে দেখেন ফ্যাক্টরি থেকে নিয়ে ওরা পোর্টের দিকে যাচ্ছে। যে যেখানে আছেন ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।